আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বড় অভিযোগগুলোর মধ্যে একটি হলো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এছাড়া স্কুল শিক্ষার্থীদের জন্য ভারত থেকে নিম্নমানের বই ছাপিয়ে গচ্চা দেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। আরও অভিযোগ রয়েছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত মাত্র 6 বছরেই বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে প্রায় 1,500 কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিনামূল্যে বিতরণের জন্য বই ছাপানোর মতো গুরুত্বপূর্ণ কাজের দরপত্রে অযৌক্তিক শর্ত আরোপ করে কৌশলে ভারতের প্রতিষ্ঠানকেও কাজের টেন্ডারে অংশ নেয়ার সুযোগ দেয়া হতো। আর এই কাজে সহায়তা করত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির একটি চক্র। বছরের শুরুতে বই উৎসব হলেও প্রতি বছরই প্রশ্ন উঠেছে বই এবং ছাপার মান নিয়ে। গত কয়েক বছর ধরেই দেশীয় ছাপাখানাগুলোর পাশাপাশি এসব বই ছাপার কাজ পেয়ে আসছিল ভারতীয় দুটি প্রতিষ্ঠান। পাঠ্যপুস্তক বোর্ড বলছে একটি চক্র অবৈধ সুবিধা নিয়ে অযৌক্তিক শর্ত আরোপ করে এসব ভারতীয় প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রমাণ এবং বিশাল মুদ্রণ সক্ষমতা থাকা। বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান জানিয়েছিলেন 2009 সাল থেকেই ভারতীয় দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের বই ছাপানোর কাজ করে আসছে। এছাড়া সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে 2018 থেকে 2023 সাল পর্যন্ত 6 বছরে পাঠ্যপুস্তক মুদ্রণে প্রায় 1,500 কোটি টাকা লুটপাট হয়েছে। এর মধ্যে শুধু 2023 সালেই 269 কোটি টাকার অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। এছাড়া 2024 সালে 34 কোটি পাঠ্যপুস্তক ছাপাতে খরচ ধরা হয়েছিল প্রায় 946 কোটি টাকা। এর মধ্যে 270 কোটি টাকাই লোপাট করা হয়েছে। এছাড়া বইয়ের মান ও আকার কমিয়ে এবং নিউজ প্রিন্টে ছাপিয়ে লোপাট করা হয় আরও 245 কোটি টাকা। আর অযাচিত বিলসহ নানা কারণ দেখিয়ে আরও প্রায় 25 কোটি টাকা ব্যয় করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সমাবেশে অভিযোগ করেন দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। স্বাধীনতার 53 বছর পরেও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ আমলে প্রণীত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়। 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে 2026 সাল থেকেই তা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তার আগে আসন্ন 2025 সালের শিক্ষার্থীদের জন্য পুরনো 2012 সালের শিক্ষাক্রমের বই পরিমার্জন করে শিক্ষার্থীদের দেয়া হবে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে বই ছাপানোর কাজে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ার নির্দেশনা এসেছে দেশি মুদ্রণখানায় সব বই ছাপানোর। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।